প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুজন বারুই, প্রভাষক সমাজকর্ম, আলাইপুর ডিগ্রি কলেজ, রূপসা, খুলনা। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়ের সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহের থেকে ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আজকে আমার পাঠ শিরোনাম হচ্ছে দানশীলতা, সদকা, জাকাত। আমি এই তিনটি বিষয়ের উপর আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করছি দানশীলতা। দানশীলতা ইংরেজি হচ্ছে চ্যারিটি। দানশীলতা শব্দটি মূলত চ্যারিটাস শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ চ্যারিটাস থেকে চ্যারিটি শব্দটির উৎপত্তি। তাহলে ল্যাটিন শব্দ চ্যারিটিয়াস থেকে চ্যারিটি শব্দটির উৎপত্তি। চ্যারিটি শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা বা মানব প্রেম। চ্যারিটাস শব্দের অর্থ হচ্ছে মানব প্রেম। তাহলে আক্ষরিক অর্থে আত্মপ্রীত অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে সহায়তা প্রদান করা বা সাহায্য দান করাই হচ্ছে দানশীলতা। যারা আত্মপ্রীত অসহায় দরিদ্র তাদেরকে নিঃস্বার্থভাবে দান করাই হলো দানশীলতা। দানশীলতা বলতে বলা হয় সমাজের মানব হিতৈষী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ, মানব হিতৈষী যে প্রতিষ্ঠান রয়েছে বা মানব হিতৈষী যে সকল ব্যক্তিবর্গ রয়েছে যারা স্বেচ্ছামূলকভাবে অর্থাৎ নিজের সদ ইচ্ছায় নিঃস্বার্থভাবে যে দান কার্যক্রম পরিচালনা করেন তাই হচ্ছে দানশীলতা। মূলত দানশীলতা ধর্মীয় দর্শনেই এর মূল ভিত্তি। অর্থাৎ ধর্মীয় দর্শনের ভিত্তিতে দান করা হয়ে থাকে। মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বা ধর্মীয় কার্য পরিচালনা করার জন্য দান করে থাকে। সুতরাং দানশীলতার মূল উদ্দেশ্য হচ্ছে মানব প্রেম। দানশীলতার মূল উদ্দেশ্য হচ্ছে মানব প্রেম। তাহলে আমরা জানতে পারলাম যে দানশীলতা শব্দটি চ্যারিটি শব্দ, আর এর ল্যাটিন শব্দ চ্যারিটাস থেকে দানশীলতা শব্দটি এসেছে। চ্যারিটাস শব্দের অর্থ হচ্ছে মানব প্রেম। তাহলে সর্বশেষ আমরা বলতে পারি সমাজের বঞ্চিত, পশ্চাৎপদ, অসহায় শ্রেণীর কল্যাণের যে সাহায্য প্রদান করা সেই হচ্ছে তার দানশীলতা। দানশীলতার গুরুত্ব। দানশীলতা মূলত প্রাচীন সমাজ কল্যাণের একটি অংশ। প্রাচীন সমাজ কল্যাণ কার্যক্রম দানশীলতার একটি অংশ, যেখানে অসহায়দের দান করা হতো। দানশীলতার গুরুত্ব অপরিসীম। দানশীলতার গুরুত্ব দানশীলতার গুরুত্ব আমরা যদি বলি যে যার সম্পদ নেই সে যদি পায় বা তাকে যদি দান করা হয় তাহলে তার অর্থনৈতিক যে সমস্যা ছিল সেই সমস্যা লাঘব হবে এবং তার পরিবার
সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমি দানশীলতার গুরুত্ব বলছি। দানশীলতার মাধ্যমে মানব কল্যাণ সাধিত হয়, অর্থাৎ এর মাধ্যমে জনগোষ্ঠীর মানব কল্যাণে এগিয়ে আসে। দানশীলতার মাধ্যমে মানব কল্যাণ সাধিত হয় এবং মানব কল্যাণমূলক কাজে মানুষ এগিয়ে আসে। দ্বিতীয়ত, অসহায় ও দুস্থদের সাহায্য করা এর মাধ্যমে সম্ভব হয়। দানশীলতার মাধ্যমে যারা অসহায় দুস্থ আছে তাদেরকে সাহায্য প্রদান করা সম্ভব হয় এবং এটি প্রাচীনকালেও ছিল, বর্তমানেও আছে, এই দানশীলতা ভবিষ্যতেও থাকবে। এটি একটি চলমান প্রক্রিয়া। তৃতীয়ত, দানশীলতা মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের সহায়তা করে, অর্থাৎ যারা অসহায় দরিদ্র, যাদের মৌলমানবিক চাহিদা পূরণ হয় না, যেমন শীতকালে যদি শীত বস্ত্র দান করা হয় তাহলে তার বস্ত্রের চাহিদা পূরণ হবে, মৌলমানবিক চাহিদা এইভাবে পূর্ণ হয়। আবার এই রমজানের সময় দেখা যাবে অনেকে ইফতারি পণ্য ক্রয় করতে পারে না বা ইফতারি করতে পারে না। অনেক দানশীল ব্যক্তি আছেন যে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় সেই ইফতার প্রদান করে থাকেন, ইফতারের যে খরচ সেটা দান করে থাকেন। তাহলে এক্ষেত্রে তাদের এই মৌলিক চাহিদাটা পূরণ হচ্ছে, অর্থাৎ তাদের প্রয়োজনটা পূরণ হচ্ছে। তারপর হচ্ছে দানশীলতার চর্চার কারণে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সমাজকর্মী গড়ে ওঠে। তাহলে দানশীলতার মাধ্যমে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে ওঠে, সমাজকর্মী গড়ে ওঠে। দেশের আর্থসামাজিক উন্নয়নে দানশীলতার ভূমিকা রয়েছে। এর উপর ভিত্তি করে সমাজের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। পেশাদার সমাজ কল্যাণ সৃষ্টিতে দানশীলতার গুরুত্ব অপরিসীম এবং এই দানশীলতার ভিত্তি করেই সমাজ কল্যাণের জন্ম, পেশাদার সমাজ কল্যাণের জন্ম। তাহলে আমরা বলতে পারি যে দানশীলতার গুরুত্ব অপরিসীম। আমাদের সমাজে যাদের পর্যাপ্ত অর্থ সম্পদ রয়েছে সেই অর্থ থেকে দরিদ্রদের যে দান করা সেটাই হচ্ছে দানশীলতা। এবারে আমরা যাই সৎকা। আমরা দানশীলতা পড়লাম, এবারে পড়ব সৎকা। প্রাচীন যুগ থেকে যেসব সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহ মানুষের কল্যাণে কাজ করে আসছে তার মধ্যে সৎকা হচ্ছে অন্যতম। সৎকা মূলত ইসলাম ধর্মের নিয়ম অনুসারে ধর্মীয় মূল্যবোধের উদ্বুদ্ধ হয়ে স্রষ্টার সৃষ্টিকে সাহায্য করার প্রক্রিয়া হচ্ছে সৎকা। অর্থাৎ এই স্রষ্টার সৃষ্টি কিন্তু মানুষ, এক মানুষ অন্য মানুষকে যে সাহায্য করবে, তাই এই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে যে ধর্মীয় মূল্যবোধ উদ্বুদ্ধ হয়ে স্রষ্টার উদ্দেশ্যে যে অন্য তারই সৃষ্টি মানুষকে সাহায্য করা, এই সাহায্য করার নামই হচ্ছে সৎকা। এটি সমাজ কল্যাণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সাধারণত সৎকা হচ্ছে দানশীলতার আরেকটি বিশেষ রূপ। এই দানশীলতার একটা বিশেষ রূপ হচ্ছে সৎকা। সৎকা জাকাতের মতন ফরজ না হলেও এটি জাকাতের মতন ফরজ, তাই বা আবশ্যকীয় পালনীয় নয়। অর্থাৎ জাকাত আবশ্যকীয় যেমন পালন করা, সৎকা কিন্তু আবশ্যকীয় নয়। মানুষ সমাজের কল্যাণে স্বেচ্ছায় ও অবশ্য পালনীয় উভয় ধরনের দানকেই সৎকা হিসেবে বলা হয়। তাহলে মানুষ হচ্ছে স্বেচ্ছায় যদি কোনো কিছু দান করে বা পালনীয়ভাবে, মানে যে আমি আবশ্যকীয়ভাবে কিছু দেব, সেটা হচ্ছে সৎকা। যেমন কোনো সৎকা হচ্ছে যে স্রষ্টার প্রতি বা আল্লাহর প্রতি বা ঈশ্বরের প্রতি কোনো মানত করা। এই মানত করা যে আমার কিছু হলে আমি আল্লাহর উদ্দেশ্যে আমি এই জিনিসটি দান করব, বা আমি মসজিদে এটা দান করব, অথবা আমি মাদ্রাসা এটা দান করব। এই যে এরকম কিছু মানত, এটাও কিন্তু সৎকার মধ্যে পড়বে। আবার মানত না করে সদ ইচ্ছায় যে আমি সামনে রোজার সময় দরিদ্রদের কিছু দান করব, অথবা ঈদের সময় আমি দরিদ্রদের কাপড় চোপড় দান করব,
এইভাবে এই মানে এটাও কিন্তু সৎকা। তাহলে দানশীলতারই আর একটা রূপ হচ্ছে সৎকা। তাহলে সৃষ্টির আমরা অন্যভাবে বলতে পারি যে সৃষ্টির সেবার মধ্যে স্রষ্টার নৈকট্য লাভের বিষয় হিসেবে মুসলমানগণ দুস্থ অসহায় মানুষকে বৈষয়িক যা দান করে তাই হচ্ছে সৎকা। এক কথায় সৎকা বলতে স্বেচ্ছায় যাবতীয় আর্থিক দানকে বোঝায়। বিপদে পড়া বা মৃত ব্যক্তির রুহের মারফত কামনা অথবা ব্যক্তির রোগ আরোগ্যের লাভের জন্য আল্লাহর দান করার সৎকার অন্তর্ভুক্ত। তাহলে আমরা সৎকা কি বুঝতে পারলাম যে সৎকা হচ্ছে দানশীলতারই একটা রূপ। এটি কখনো আমরা রোগ মুক্তির জন্য বা কোনো অসহায় ব্যক্তির জন্য বিপদে পড়লে আমরা যে মানত করি সেটা সৎকার মধ্যে পড়বে, অথবা স্বেচ্ছা পরিণত হয়ে যে আমরা দান করব সেটা সৎকার মধ্যে পড়বে। তাহলে সৎকার গুরুত্ব, সৎকা প্রদানের মাধ্যমে আমরা সৎকার গুরুত্ব রয়েছে। সৎকা প্রদানের মাধ্যমে আমরা মানব প্রেম বা মানবতাবোধ প্রকাশ পায়। সৎকা সমাজের দুস্থ অসহায় ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর কল্যাণে বিত্তশালীদের দায়িত্ববোধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উজ্জীবিত করে। তাহলে আমরা এখন এটা করতেছি যে সৎকার গুরুত্ব। সৎকার গুরুত্ব হচ্ছে যে প্রথমত আমি যেটা বললাম, সৎকার গুরুত্ব হচ্ছে মানব প্রেম প্রকাশ পায়। দ্বিতীয়ত হচ্ছে সমাজে অর্থনৈতিকভাবে পঙ্গু যেমন ভিক্ষুক, শারীরিকভাবে অক্ষম, দরিদ্র প্রভৃতি শ্রেণীর অর্থনৈতিক কল্যাণে সৎকা প্রাথমিক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে সকল পঙ্গু, ভিক্ষুক এদেরকে যে সাহায্য প্রদান করা, এদের প্রাথমিক সাহায্য প্রদান বা প্রাথমিকভাবে তাদের অর্থনৈতিক যে স্বাচ্ছ্যয় হয়, এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত সৎকা যেহেতু মানুষের ইচ্ছাধীন দান, তাই এর মাধ্যমে দরিদ্র শ্রেণীর প্রতি সামর্থ্যবান মানুষের আন্তরিকতা ও সহমর্মিতার প্রকাশ ঘটে। অর্থাৎ দরিদ্র মানুষের প্রতি এই অর্থ সম্পদশালী মানুষদের যে সহমর্মিতা প্রকাশ, এটি সৎকার মাধ্যমে সেটি ঘটে থাকে। সৎকা হিসেবে বৈষয়িক সাহায্য বা দান বিভিন্ন ধরনের কল্যাণমুখী সামাজিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বিস্তৃত এবং পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, স্কুল, কলেজ নির্মাণ এবং সকল প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার দানকৃত অর্থ বিশেষভাবে ভূমিকা পালন করে। অর্থাৎ মসজিদ নির্মাণের জন্য বা মন্দির নির্মাণের জন্য অথবা স্কুল কলেজ নির্মাণের জন্য, হাসপাতাল নির্মাণের জন্য যে বিশেষ দান, এটি সৎকার মধ্যে পড়বে। তাহলে আমরা দুটো বিষয় জানলাম, এক হচ্ছে দানশীলতা, সৎকা। এবারে আমরা যাব জাকাত। জাকাত জাকাত এখানে জাকাত, এই জাকাত শব্দটা কোনো কোনো বইতে এভাবেও আছে। অর্থাৎ এটাও জাকাত, এটাও ঠিক। অর্থাৎ জাকাত শব্দটি কোনো বইতে এটা জাকাত লেখা আছে, এভাবেও লেখা আছে। তাহলে ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে জাকাত একটি অন্যতম। জাকাত ধর্মীয় স্তম্ভের 5টি স্তম্ভের একটি ইসলাম ধর্মের। তাহলে জাকাত কি? জাকাত হচ্ছে সনাতন সমাজ কল্যাণের একটি কল্যাণমূলক বা দান করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে জাকাত। ইসলাম ধর্ম অনুযায়ী এটি মুসলমানদের জন্য ফরজ বা অত্যাবশ্যকীয়, অবশ্য পালনীয় একটি ইবাদত। ধর্মীয়ভাবে এটি অর্থনৈতিক বিধান যা ইসলাম ছাড়া আর কোনো ধর্মে দেখা যায় না। এই জাকাত একটি ধর্মীয় বিধান, এটি শুধু ইসলাম ধর্মেই আছে এবং অন্য কোনো ধর্মের মধ্যে এই বিধানটি নেই। তবে অন্যভাবে যদি আমরা বলি, জাকাতও কিন্তু একটি দান। এই জাকাত আমরা যখন জাকাত বলতেছি, জাকাতও প্রদান করা, দেওয়া, সেই হিসেবে
আমরা এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে জাকাত বলবো, কিন্তু ঠিকই যদি অন্য ধর্মে বা অন্যভাবে আমরা বলি তাহলে এটাকে আমরা যেমন দানশীলতা বলছি, এরকম একটা বিষয়। কিন্তু আমরা ধর্মীয় দৃষ্টিতে এটি জাকাত, ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি আবশ্যকীয় স্তম্ভ এবং অন্যতম এটা হচ্ছে জাকাত। তাহলে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় আধুনিক সমাজ কল্যাণের একটি অবদান ও তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে জাকাত কি? জাকাত হচ্ছে ইসলামিক পরিভাষায় ঋণ ও যাবতীয় প্রয়োজনীয় নির্বাহের পর নিবাস অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা তৎমূল্য কোনো অর্থ কারোর নিকট পূর্ণ 1 বছর সঞ্চিত থাকলে তার নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশিত পথে বাধ্যতামূলক ব্যয় করার বিধানই হচ্ছে জাকাত। তাইলে ইসলামিক অর্থনৈতিক ভাষায় বা ইসলাম ধর্মের ভাষায় জাকাত হচ্ছে যদি আমাদের কারোর কাছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য মানে রূপা, তাহলে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ যদি 1 বছর কারোর কাছে সঞ্চিত থাকে, তাহলে সেই সঞ্চিত স্বর্ণ এবং রৌপ্যের একটি নির্দিষ্ট হারে যে নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশিত পথে বাধ্যতামূলক যে দান করার বিধান, তাই হচ্ছে জাকাত। তাহলে জাকাত কি আমরা বুঝতে পারলাম। এখানে জাকাতের খাত সম্পর্কে এক একটা বইতে এক এক রকম আছে। কোনো বইতে দেওয়া আছে জাকাতের খাত 5টি, কোনো বইতে দেওয়া আছে জাকাতের খাত 6টি। আমি তোমাদেরকে এই বইয়ের রেফারেন্স হচ্ছে অক্ষরপত্র তৌফিক মোহাম্মদ হুমায়ুন কবির এবং হারুন আর রশিদ স্যারের যে বইটি, এখানে আছে যে জাকাতের খাত 6টি। তাহলে আমি এই বই অনুযায়ী আমি বলছি জাকাতের খাত 6টি। জাকাতের খাত 6টি। তাহলে এই 6টি জাকাতের খাত হচ্ছে প্রাণীর জাকাত, ফসলের জাকাত, স্বর্ণ রৌপ্যের জাকাত, ব্যবসায় মালামালের জাকাত, প্রাপ্ত খনিজের জাকাত, আর হচ্ছে ফিতরার জাকাত। আমরা প্রাণীর জাকাত সম্পর্কে একটু জানি সংক্ষেপে। 6টি আমরা বললাম হচ্ছে প্রাণীর জাকাত, আবার বলছি প্রাণীর জাকাত, ফসলের জাকাত, স্বর্ণ ও রৌপ্যের জাকাত, ব্যবসার মালামালের জাকাত, খনিজ প্রাপ্ত খনিজের জাকাত, আর হচ্ছে ফিতরার জাকাত। তাহলে প্রাণীর জাকাত হচ্ছে চারণভূমিতে যে পালিত উট, গরু, ছাগল, ভেড়া এগুলোর উপর যে জাকাত দেওয়া হয় সেটা হচ্ছে প্রাণীর জাকাত। এটা নির্দিষ্ট একটা নিয়ম আছে, ইসলামিক নিয়ম অনুযায়ী এটা জাকাত দিতে হয়। যেমন আমি সংক্ষেপে বলছি যে 30টি যদি গরু থাকে তাহলে 1 বছরে একটি বাছুর জাকাত দিতে হয়। আর যদি 60টি গরু থাকে, যদি 30টি গরু কারোর গোয়ালে 1 বছর যাবৎ থাকে, 30টি গরু থাকলে 1 বছর, তাহলে অবশ্যই তাকে 1 বছরের একটি বাছুর, 1 বছরের কম বয়সী বাছুর দিলে হবে না। তাহলে কমপক্ষে 1 বছর তার উপরে দিলেও হবে, বা 1 বছর বয়সী একটা বাছুর জাকাত দিতে হবে। আবার যদি 7টি গরু থাকে তাহলে 2টি বাছুর জাকাত দিতে হবে। এরকম 40টি গরু থাকলে 2 বছরের একটি বাছুর জাকাত রূপে গণ্য হবে। এবারে ছাগল ও ভেড়ার জাকাত, 40টি ছাগল বা ভেড়ার মালিক যদি হন তাহলে তাকে 40টি ছাগলের জন্য একটি ছাগি জাকাত দিতে হয়। আচ্ছা, আমরা প্রাণীর জাকাত দেখলাম। এবারে ফসলের জাকাত, যাদের গম, মুগ, মসুর
এই ধরনের যে কৃষি ফসলগুলো হয়, চাল, ডাল, ছোলা, এই ফসলের ক্ষেত্রে যদি 20 মণ ফসল হয়, ন্যূনতম 20 মণ ফসল হলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। অর্থাৎ এই 20 মণের 10 ভাগের 1 ভাগ তাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর স্বর্ণরৌপ্যের জাকাত, যেটা আমি আগেই বলেছি, 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা যদি রৌপ্য থাকে, তাহলে স্বর্ণের ক্ষেত্রে হচ্ছে, একটু লিখে দিই, যদি স্বর্ণ থাকে, স্বর্ণ, তাহলে দিতে হবে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর সাড়ে 7 ভরি স্বর্ণ এবং 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য যদি থাকে, তাহলে তার 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। এরপর হচ্ছে পণ্যদ্রব্যের জাকাত। ব্যবসায় মালামাল, যারা হচ্ছে ব্যবসা করেন, পণ্যদ্রব্য কেনার তারিখ হতে পূর্ণ 1 বছর যদি গুদামজাত করে কোনো পণ্য রাখে, তবে তাকে অবশ্যই সেই গুদামজাত পণ্যের উপর জাকাত দিতে হয়। এবং খনিজ দ্রব্যের জাকাত, যারা খনিজ দ্রব্য পায় বাই করে, যেমন এটা যদি ইসলামিক শাসন বহির্ভূত রাষ্ট্রে পাওয়া যায়, তাহলে স্বর্ণ রৌপ্যর মালিকগণের 5 ভাগের 1 ভাগ জাকাত তখনই দেওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ যে খনিজ থেকে পাওয়া খনিজ দ্রব্যের উপর 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া বাঞ্ছনীয়। আর হচ্ছে ফিতরার জাকাত। এই ফিতরা হচ্ছে যে মুসলমানদের উপর ওয়াজিব, যাদের ঈদুল ফিতরের দিনে ও রাতের আবশ্যকীয় খাদ্য ছাড়া অতিরিক্ত সম্পদ থাকে, 80 তোলা শেরের 2.5 শের হিসেবে খাদ্য শস্যের ফিতরা দেওয়া ওয়াজিব। অর্থাৎ 80 তোলা শেরের যে যতটুকু থাকবে সেই অনুযায়ী 2.5 শের হিসেবে খাদ্যশস্যের ফিতরা দেওয়া হয়। তাহলে আমরা জাকাত সম্পর্কে জানলাম। আমরা আজকে জানলাম হচ্ছে দানশীলতা সম্পর্কে, সদকা সম্পর্কে এবং জাকাত সম্পর্কে। তোমাদের বলে দিই, যারা ফার্স্ট ইয়ার এখনও অনেকে হয়তো বই কিনোনি, যদি বই কিনো অবশ্যই প্রফেসর রেজাউল করিম স্যারের বই আছে অক্ষরপত্র, না, প্রফেসর রেজাউল করিম স্যারের বই হচ্ছে পুঁথিনিলয় প্রকাশনী, আর তৌফিক মোহাম্মদ হুমায়ুন কবির স্যার ও হারুনা রশিদ স্যারের বই হচ্ছে অক্ষরপত্র। তোমরা এই প্রকাশনীর যে কোনো বই কিনতে পারো। ঘরে থাকবে, বাসায় বসে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।